আসসালামু আলাইকুম। এআই টুল ব্যবহার করে কিভাবে একটা কম রেজলিউশনের ছবি হাই রেজলিউশনে রূপান্তর করা যায়, আজকে আমরা সেই প্রসেসটা দেখব। ফটোশপে আমাদের সামনে একটা ছবি ওপেন অবস্থায় আছে। ছবিটা জুম করলে আমরা দেখতে পাচ্ছি ফেটে যাচ্ছে। এই ছবিটাকে আমরা একটা এআই টুল ব্যবহার করে এইচডিতে রূপান্তর করব। তো আমরা চলে যাই একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে সার্চ বারে গিয়ে লিখবো এআই EASEAI। এন্টার প্রেস করলে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। অল টুলসে ধরলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস এখানে আছে। তো আমরা এই ছবিটা আজকে এনহ্যান্স করে দেখব। এজন্য অল এনহ্যান্সমেন্টে ক্লিক করে ফটো এনহ্যান্সারে ক্লিক করব। এখানে এসে ইনহ্যান্স ফটো ফর ফ্রিতে ক্লিক করব। আমরা ছবিটা আপলোডে ক্লিক করে ছবিটা আপলোড করে নেব। ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ছবিটা আপলোড হতে থাকবে। একটা বিষয় এখানে খেয়াল রাখা দরকার, আপনার কম্পিউটার বা ডেস্কটপে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আমাদের ছবি এনহ্যান্সারের কাজ শেষ। এবার আমরা ছবিটা ডাউনলোড করব। ডান পাশে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে ডাউনলোড কারেন্ট ইমেজে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ছবিটা ডাউনলোড করা শেষ। তো একটা বিষয় মনে রাখতে হবে, ছবিটা ডাউনলোড করার আগে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। আমার আগে থেকে লগ ইন করা, তাই লগ ইন করতে হয় নাই। এবার ছবিটা ফটোশপে ওপেন করে দেখব আগের চেয়ে বেটার কোয়ালিটি হয়েছে কিনা। তো আমরা ফটোশপটা ওপেন করে ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে ছবিটা আমার ডাউনলোডে আছে, ডাউনলোডে চলে আসবো। ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি দুইটা ছবি একসাথে করে রেখে দুইটা ছবির মধ্যে অনেক পার্থক্য। এটা থেকে এটা অনেক কোয়ালিটি বেটার হয়েছে। ছবিটা আমি জুম করে দেখি। ছবিটা জুম করলে দেখতে পাচ্ছি ছবিটা কোনো জায়গায় ফাটছে না, একবারে স্মুথলি ছবিটা জুম হচ্ছে। আগের ছবিটা আবার জুম করে দেখি একটু। আগের ছবিটা জুম করলে দেখেন পুরো ছবিটাই ফেটে যায়, কিন্তু ছবিটা ইনহ্যান্স করার পর যতটুকু ইচ্ছা আপনি অতটুকু জুম করে নিতে পারবেন, ছবিটা একটু ফাটবে না। তো এবার ছবিটাকে আপনি ইচ্ছা মতো কাজ করে নিতে পারবেন।